বিয়ের পর মেয়েদের আসল জায়গা মনে হয় রান্নাঘরই হয়। ঠিক ধরেছো বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে রোজকার মতো রান্না করতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। আর সবাইকে জানাই অনেক 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 একটা সুন্দর মিষ্টি সকালের শুভেচ্ছা। তো আমি চলে এসেছি রান্নাঘরে, এর আগেও একবার এসে কিছু কাজে গুছিয়ে গেছি। আর আজকে কি কি রান্না করবো তোমাদেরকে একটু দেখে দিচ্ছি। আর আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, মেঘলা বলা ভুল, রোদ্দুরটা একটু কম কম উঠেছে না, তো আমার একটু আলসে আলসেও লাগছে। তো কি রান্না করবো তোমাদেরকে ছাপার দিকে ফেলে চলো দেখে না। এখানে দেখো আমি লোটে মাছ বের করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে। লোটে মাছটাকে আমি এরকম টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। তো আজকে করব লোটে মাছটা। আর এর মধ্যে আমি চিংড়ি ভিজিয়ে রেখে দিয়েছি, এই লাউটা দিয়ে চিংড়ি করব। আগের দিন এই কিছুটা লাউ ইউজ করেছি, আর বাকি লাউটা আজকে চিংড়ি দিয়ে ইউজ করবো। বাকি পুরোটা নাও করতে পারি, কারণ লাউটা যথেষ্ট পরিমাণে বড়। তো লাউ চিংড়ি হবে, আর এখানে লোটে মাছ হবে। আর এর মধ্যে দেখতে পাচ্ছ কতগুলো কিছু তরকারি আছে, কিছুটা মাছের ঝোল আছে, এর মধ্যে ডাল রয়েছে, এর মধ্যে একটু বাঁধাকপির তরকারি আছে। তো সব মিলিয়ে হয়ে যাবে। এই পাশে কিন্তু আমি অলরেডি ভাতও বসিয়ে দিয়েছি, ভাত প্রায় ফুটে যাওয়ার মতো হয়ে গেছে। আর বাসনপত্র যথারীতি ওখানে ওইভাবেই রয়েছে। তো দেখা যাক কখন কোন কাজটা ঠিকঠাক করে করতে পারি। এর মধ্যে নিয়েছি আমি আদা নিয়েছি, রসুন নিয়েছি, আর টমেটো নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, এর পেস্ট করব। আর এখানে পেঁয়াজটা কুচিয়ে রেখে দিয়েছি, পেঁয়াজটা পেস্ট করব না, তাও এটা পেস্ট করে নেব। আর পেঁয়াজটা আগে তেলের পরে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি লোটে মাছটা অলরেডি বসিয়ে দিয়েছি। আমি প্রথমে তেল গরম করছি, সর্ষের তেল গরম করে তার মধ্যে পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি অল্প পরিমাণে। তারপর এর মধ্যে দিয়েছি যে পেস্টটা করলাম, আদা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি, আর মাছগুলো দিয়ে দিয়েছি একসাথে। তো আমি সব একসাথে এইভাবেই দিয়ে দিই, দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নেব। যেহেতু লোটে মাছ দিয়ে একটু জল বেরোয়, আর লোটে মাছ আমি আলাদা করে ভেজে নিই না বা কাটা ছাড়িয়েও নিই না। তো যেহেতু লোটে মাছ দিয়ে একটু জল বেরোয় বেশি, তো আমি এটা চাপা দিয়ে রান্না করব না। এই জলগুলো না শুকাতে শুকাতে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর লাস্টে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর পরিমাণ মতো চিনি নুন সব হলুদ সব কিন্তু এর মধ্যে দেওয়া আছে, সমস্ত মশলা কমপ্লিট। লাস্টে একটু গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো এটা হতে থাকুক, ফাইনালি কেমন দেখতে হয় তোমাদেরকে জানাবো। আর এইদিকে দেখো ভাত কিন্তু ফুটে গেছে, ভাত হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। আর ততক্ষণে আমি অন্য সবজি কেটে নেব। এখানে আমি লাউ কেটে নিয়েছি, লাউগুলো না এরকম করে কেটে নিয়েছি আমি, আর লাউর সাথে আলু। তো লাউ আর আলুটা আগে আমি কুকারে একটা সিটি দিয়ে নেব, তাহলে না তাড়াতাড়ি হয়ে যাবে। এটা ধুয়ে সিটি দিয়ে নেবো, কোনো ধোয়া হয়নি। আর এই পাশে দেখো আমি লাউয়ের খোসাগুলো আলু আর গাজর সব এরকম লম্বা লম্বা করে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। তো এটাও ধুয়ে নেবো, এটা ভাজা করব কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে। এখানে লোটে মাছটা হয়ে যাওয়ার মতো হয়েছে, দেখতে পাচ্ছ সাইড থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তবে এটা আরও শুকনো শুকনো হবে, আর যখন না জলটা শুকিয়ে আসবে তখন কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় লেগে যাবে। দেখতে পাচ্ছ? তো এটা কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা আমি উপর দিয়ে নেব। সকালবেলাটা না এই টাইমে এতটাই ব্যস্ততা লাগে, তখন মনে হয় কোনটা কত শর্টকাটে করা যায়। আর লোটে মাছ কিন্তু একটু স্পাইসি হয়, একটা মুখ ছাড়া রেসিপি, মুখে অরুচি হলে টলে দেখবে ভালো লাগে খেতে। আর এটা আমার পাখমা খেতে খুবই ভালোবাসে, আর আমার হাতে লোটে মাছ খেতে আমার ভাইও খুব ভালোবাসে। তো হয় না, একজনের হাতে এক একটা মাছ খেতে সবাই ভালোবাসে, তো সেরকম একটা লোটে মাছের এই রেসিপিটা সবাই খেতে ভালোবাসে। এর মধ্যে আলু দিলেও ভালো লাগে, তো আমি আলু ছাড়াই করেছি আর কি। তো তাড়াতাড়ি করে ভাতটা উপর দিয়ে নিয়ে আর লাউটাকে আগে সেদ্ধ করে নিই, লাউ আর আলুটাকে। এই যে লোটে মাছটা ফাইনালি কিন্তু দেখতে এরকম হয়েছে। আমি একটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি যদি কারোর লাগে। এই যে বুঝতে পারছো, ধোয়া উঠছে, এরকম দেখতে হয়েছে। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। এখানে আমি চিংড়িটা অলরেডি ছাড়ানো শুরু করেছি, এই কটা চিংড়ি ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি দেখাচ্ছি যে কি করছি। ওইগুলোর মধ্যে আমি কিন্তু কুকারে সিটি দিয়ে নিয়েছি লাউ আর আলুটা, আর এখানে বসিয়ে দিয়েছি ভাজাটা। যে ভাজাটা আমি কি বলো ওটাকে, কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর নুন আর হলুদ দিয়েছি পরিমাণ মতো। এবার এটা চাপা দিয়ে রাখবো, ভাপে হয়ে যাবে ভাজাটা। তারপর খানিকক্ষণ বাদে উল্টে পাল্টে দিলে কিন্তু ভাজাটা রেডি। তো ভাজাটাও হয়ে যাচ্ছে। আর ভাত দেখো এখানে তো আমি উপর দিয়ে দিয়েছি।
আমি রান্না করতে করতে চলে এলাম, কারণ মেয়ে জেগে গেছে। মেয়ে জেগে গিয়ে কাঁদছিল একটু একটু, আমাকে দেখে আবার হাসছে। দেখো, ও মাম্মাম গুড মর্নিং, সোনামা গুড মর্নিং। তুমি ঘুম থেকে উঠে পড়েছো? ঘুম থেকে উঠে বুঝি এরকম হাসি দিতে হয় মাম্মামকে দেখে? এরকম ভাবে হাসি দিতে হয় মা? এই দেখো, ও আসলে ঘুম থেকে উঠে একটু করে কাঁদে, আমাকে যতক্ষণ না দেখে ঘুম থেকে উঠে তখন মাম্মামকে চেয়ে, এতে কি লেছো না মা? এই যে দেখো দেখো, বেলুন। এই দেখো, এখানে আমি লাউর তরকারিটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ফোড়ন দিলাম সাদা গোটা জিরে আর গোটা গরম মশলা, মানে গোটা এলাচ আর লবঙ্গ আর দারচিনি আর শুকনো লঙ্কা, এগুলো আমি ফোড়ন দিয়েছি। আর দিয়েছি একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এই দেখো চিনিও দিয়ে দিয়েছি। যে এই সেদ্ধ লাউ আর আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ও, আমি তো এর মধ্যে চিংড়ি দিয়েছি, তো চিংড়িটাও ভেজে নিয়েছিলাম তেলের ওপরে। আর দিয়েছি না একটু ছোলা, মানে অনেকগুলো ছোলার কলার, এই যে কলোটা ছোলা, ঠিক আছে, অনেকগুলো ছোলা জমে গেছিলো আর কি, তো নষ্ট হয়ে যাবে বলে আমি একবার তরকারিতে দিয়ে দিয়েছি। এটা খাওয়াও হয়ে যাবে, আর ভালো লাগে কিন্তু লাউ আলু তরকারির সাথে ছোলা। আর এখানে একটু মুসুর ডালও করে নিচ্ছি, কারণ ছেলে মুসুর ডাল খেতে চেয়েছে। ও পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল পাতলা করে খেতে খুবই ভালোবাসে, তো ওর জন্য এবার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আমি ফোড়ন দিয়ে দেবো। আসলে মাঝখানে উপরে চলে গেছিলাম, মেয়ে উঠে পড়েছিল, তো মেয়েকে আবার খাইয়ে দাইয়ে থামিয়ে দিয়ে তারপর আবার নিচে নেমেছি। তো এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, আর ডালে ততক্ষণে ফোড়ন দিয়ে নেবো। এদিকে পাকুমো স্কুল থেকে চলে এসছে, ওকেও কিছু খেতে দিতে হবে, ও চেঞ্জ করে নিয়ে। তো তো আমি ফোড়ন দিয়ে, আর এই তরকারিটা হয়ে গেলে আমি পাকুমকে খাওয়াতে উঠবো। না, পড়তে বসলেই হিসি পেয়ে যায়। আর কেউ যদি বাথরুমে থাকে, কি পিঁপড়ে? ছোট পিঁপড়ে? তো পিঁপড়ে তোর থেকে ছোট না বড় রে? তোর থেকে ছোট না বড়। বড় পিঁপড়ে তোর থেকে? কামড়ে তুলে নিয়েছে? কি ঢোপু রে তুই, কি ঢোপু তুই? বাবা, একটা ছোট্ট পিঁপড়ে কামড়ে নি কই জ্বালা করছে, এত নাটক জানে না। পড়তে পারস, দেখবি জ্বালা চলে যাবে। হ্যাঁ আমি জানি একটু জ্বালা করে, কিন্তু অত জ্বালা করে না। ওই পুচকু পিঁপড়ে কামড়ালে অত জ্বালা করে না। এই দেখো, খেতে বসেছে মহারাজ। খানিক্ষণ বাদে যদি ফোন করে জিজ্ঞাসা করে কি গো আজকে এটা কেমন খেলে, বলতে পারে না, ম্যাক্সিমাম ভুলেই যায়। আমি তো গিলে গিলে খাই। এত গিলে গিলে খাবে তাড়াতাড়ি করে। সব সময়তে এটা বলো, সব সময়তে। এখন আজকে আমার একটু বেরোনোর আছে, সেটাও বলো। কিছুক্ষণ আগে কেমন ঝামেলা করছি সেটা বলো। আমি এই জামাটা পরেছি বলে ওর সাথে কেন পরে বেরোচ্ছি না, যার জন্য হচ্ছে ঝামেলা করছে। খুব বাস্তব কথা। শোনো বন্ধুরা, আমি দুদিন আগে নেমন্তন্ন বাড়িতে গেছিলাম, অবশ্য হয়তো বা দেখেছো তোমরা দুদিন আগের ব্লগ, এই ওর ব্লগের মধ্যে। তো সেখানে এটা পরে গেছিলাম, চিন্তা করলাম কাচাকুচি করে দিতে হবে। তো আজকেও যে জায়গায় যাচ্ছি, ভাইটাল জায়গা, খুব ইম্পর্টেন্ট জায়গা, তাড়াহুড়ো করছি। তো চিন্তা করলাম যে কেচে তো দেবই, তার আগে আরেকবার পরে নিই। তাই নিয়ে যে বাড়িতে আধা ঘন্টা যে কি হাসছো তুমি, আমাকে হাসিয়ে দিচ্ছ, তাই নিয়ে কি তুলকালাম করলো না জানি, জামাটার মধ্যে কত জায়গায় কিনা দাগ লেগে গেছে। তুমি তো আমাকে তো ভিলেন বানিয়ে দিচ্ছ গো। মজা করলাম না গো, আমি বললাম আমায় ছেড়ে সেজে গুজে যাচ্ছ কেন, তার মধ্যে ভর্তি পারফিউম লাগিয়েছে। কে গায়ের গন্ধ শুকবে তোমার? আরে গায়ে কি, আর এটা বলনি তুমি আমি দুদিন ধরে স্নান করিনি। আচ্ছা, এখন খেতে দিয়েছে। এই যে মুসুর ডাল খাচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে, এটা বাঁধাকপি চচ্চড়ি রয়েছে ডাল দিয়ে খাওয়ার জন্য, এখানে মাছের ঝাল রয়েছে, পার্শে মাছের ঝাল রয়েছে, আর ওখানে লোটে মাছ রয়েছে। লোটে মাছটা আজকে, এই বাঁধাকপিটা কালকে, গতকাল করা ছিল, ডালটাও কালকে। এই ডালটা আজকে করেছি, গতকাল তো আমি মুগ ডাল করেছিলাম। মাছটাও কালকে। এই যে দেখো দেখো দেখো, সবাই দেখো, মাছটাও কালকে, বাঁধাকপিটাও কালকে। মানে কি বলতে চাইছো কি? আমি তোমার কিছু রেঁধে রেখে খাই না। দুটো রান্না করে 200 খানা কথা শোনাচ্ছ। আমি রান্না নিয়ে কোনোদিন শুনিয়েছি? আমার এই কাজ করতে হয়, আমার ওই কাজ করতে হয়। তুমি তো ঝগড়া করছো কেন? দেখো ঝগড়ুটে হয়ে গেছে। আচ্ছা, ওর পেছনে দেখেছো এই যে ডিবিটা, ওটা হলো ডিমের, কি বলে ওগুলোকে, ডিম মানে ডিমের খোলার। ওগুলো কেন রেখে দেওয়া হয়েছে জানো? মশার কামড় থেকে বাঁচার জন্য। ভালো যায় কিন্তু ডিমের ওটা কি খোলা, খোসা। বেশিক্ষণ জ্বালিয়ে রাখা উচিত নয়, সেটাও বলে দাও। হ্যাঁ, বেশিক্ষণ জ্বালিয়ে রাখা উচিত নয়, ধোয়া তো ভালো না। তবে জ্বালিয়ে রেখে দরজা বন্ধ করে দিয়ে খানিকক্ষণ বাদে ঢুকলে মানে বেটার হয়, বলো?
তাতে মশা চলে যায় ওই ডিমের খোলাগুলো, যার জন্য ওখানে খুব সাজিয়ে রাখা হয়। হলো পাখুমের ছোট পিপি, মানে কোস্তাবের মাছ তো দিদি ওর ছোট পিপি, দেখো ওর লেজ গুজে দিচ্ছে। ও ওখানে কি ছবি আটকাচ্ছিল আর পেছনে লেজ হয়েছে, ম্যাও তো লেজ, বা কি মানিয়েছে রে, উফ কি লাগছে। পাখুম বসিস না লেজ নিয়ে, লেজ ফেটে যাবে, লেজ ফেটে যাবে। আরে বসিস না, খোল, ডানা দিয়ে খোল। এ খুব সুন্দর বানিয়েছে, সবুজ ঘরে সবুজ লেজ, হাতে আবার সবুজ কচ্ছপ। জজু তো হাসবে। কি রে ওটা ছুলি কেন তুই কচ্ছপটাকে? তুই কচ্ছপ দেওয়ালে আটকাচ্ছিলি? পাগল আছিস? কচ্ছপকে দেওয়ালে আটকায়? এবার দুজনের অত্যাচারে ও কান্না শুরু করছে। এবার পিপি কাটা যাচ্ছে, চলে গেলাম, চলো টাটা। দাদা ও তুমি ওষুধটা ফেলে দিলে কেন? ওষুধ ফেলেছো কেন? ওষুধ না খেলে শক্তি বানাবে কি করে? তুমি দুধ তো করেছো কেন? ওষুধ ভালো না খেতে? ওষুধ ভালো না খেতে? তোমার ওষুধ খেতে ভালো লাগে না? ও কিন্তু ডাক্তার তো বলেছে ওষুধ খেলে তাড়াতাড়ি শক্তিমান হয়ে যাবে তুমি। কি হয়েছে তুমি ঘুম পেয়েছে? মামা ওষুধ দিয়ে দিয়েছে। আচ্ছা কারেন না 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 আর ওষুধ নাই, ওষুধ তুই পচা ওষুধ পচা ওষুধকে বকে দিয়েছি না মামা। হয়েছে তো ঠিকঠাক করে ম্যাও, এই তো বাকি আছে কি সব নিজে জিনিস তোলো, না হলে কিন্তু আমি সব উল্টো পাল্টা করে দেবো। আমার কাছে এত জিনিস আছে, টেবিলে ভরে, মানে এইটা ভরে গেল। তুই কচ্ছপ পড়েছিস বইয়ের টেবিলে, বইয়ের মধ্যে? হ্যাঁ, এর হাতে একটা সেলোটেপ লাগানো, ওর ব্যথা লেগেছিল। ওলে বাবালে। তো যাই হোক, এখন খাটে ওর যত জিনিসপত্র আছে সব সরাতে বলছি, কারণ বেড কভারটা চেঞ্জ করতে হবে। এই আসলে এই বিছানাটা একটু কম ইউজ করা হয় তো, মানে এই দিনের বেলাটা বলতে পারো যে একটু ইউজ করা হয় জজিকে রাখা টাকার জন্যে। তো বিছানা চাদর চেঞ্জ না করলে হবে না, যার না নোংরা হয়েছে তার থেকে বেশি দেখো সব ছড়ানো ছেটানো হয়ে রয়েছে। আর বাচ্চার খাট বুঝতেই পারছো, কাঁথা থেকে শুরু করে এই যে সব কিছু এখন ঢিপলি দেওয়া, ওষুধপত্র, কম্বল টম্বল সবই আছে। তো আমি জজুকে ফট করে স্নান করিয়ে নিচ্ছি, জজুকে স্নান করিয়ে এখন মা বাবার ঘরে দেখো কি হয়ে গেছে, দেখো আর ধুচ্ছে। ওই করেছিস। তারপরে জজিকে স্নান করিয়ে মা বাবার ঘরে দিয়ে দিচ্ছি, মা বাবার ঘরে দিয়ে তারপরে বিছনা চাদরটা এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি। এবার জজি স্নান টান করিয়ে দিয়েছি, দেখো ওকে সাজুগুজু করিয়ে দিয়েছি, পাউডার টাউডার সব মাখা টাকা কমপ্লিট হয়ে গেছে। এখন জজিকে ওই ঘরে ট্রান্সফার করে দিচ্ছি, কারণ ও থাকলে তো শুয়ে থাকলে এখানে হবে না। তো ওকে এবার ওই ঘরে রেখে দিয়ে, ও বাবা হাঁচি হচ্ছে, এত ক্যামেরা চেনে, কি করে চেনে কে জানে। আমার মনে হয় শুধু জজি না, প্রত্যেকটা বাচ্চাই এখন ক্যামেরা চেনে। মানে সেই হওয়ার পর থেকে ক্যামেরা দেখে দেখে আর ভিডিও কলে যাতে সবাই দেখে, মনে হয় প্রত্যেকটা বাচ্চাই পাকাপোক্ত হয়ে গেছে স্মার্টফোনে। তো ওকে ওই ঘরে দেবো, দিয়ে ঝটপট করে বিছনা চাদরটা চেঞ্জ করবো। এবার বিছনা চাদর কিভাবে চেঞ্জ করতে হয় ওটা তো আর দেখাতে তেমন কিছু নেই, তো আমি ঝটপট করে চেঞ্জ করবো। আর আমি আরেকটা জিনিস কিন্তু করি, যেটা হলো যখনই বেড কভার চেঞ্জ করি না, আশেপাশে যদি একটু দেওয়ালে একটু একটু ঝুলটুল হয়ে যায়, একেবারেই সেগুলো ঝেড়ে নিই। তাহলে কি হয়, বিছনা চাদরেরও চেঞ্জ হয়ে যায়, আর এক্সট্রা করে নোংরা করে আর অন্যদের যদি ঝুল ঢালে তাহলে বিছনা চাদর আবার নোংরা হয়, তো সেইভাবে হয়ে ওঠে না। আর সত্যি কথা বলতে আমি প্রত্যেকদিন বিছনা চাদর আমি চেঞ্জ করতে পারি না, আমার সময়টাও হয়ে ওঠে না, বা প্রত্যেকদিন আমার মনে হয় না আমার চেঞ্জ করার কোনো দরকার পড়ে। আর জজি যেহেতু হিসি সারাক্ষণ যে বিছানায় করে দিচ্ছে, এখনো তো সেই সরে হিসি করার মতো হয়নি না, তো যার জন্য যাই হোক এবার তাড়াতাড়ি করে ওকে ওই ঘরে দিয়ে আসি। পাগল কি হয়েছে, কি খুঁজছিস তুই? লজেন্স কি করে গেল? এটা কত নম্বর লজেন্স ছিল রে? খাবো না লজেন্স কোনোদিন খাবি না? এ কি বাঘ হয়ে গেলি না বিড়াল হয়ে গেলি রে? এটা কয় নম্বর লজেন্স হবে এবার? 3 নম্বর লজেন্স। দেখো গাল থেকে লজেন্স ফেলেছে দাদা যে ঘরে খাটের তলায়, এবার 3 নম্বর লজেন্স খেতে যাচ্ছে, বলে কোনোদিন নাকি লজেন্সই আর খাবে না, এবার লজেন্স নিয়ে আসতে যাচ্ছে আবার। কি রে কোথায় গেলি আর একটা লজেন্স আনতে? আবার গালে পড়েছিস আর হাতে লজেন্সের প্যাকেটটা নিয়ে ঘুরছিস, আবার এটা দেখাতে যে আবার পড়ে যাবে।
আগেটা দেখা দেখে ফেলে দিস। গাটারও ছিঁড়ে গেল, হায় রে কপাল। এক প্যাকেট লজেন্সের মধ্যে যে ছোট ছোট থাকে না লজেন্সগুলো, সেই লজেন্সগুলো একটা করে গালে দিচ্ছ নাকি গাল থেকে পড়েই যায়, দেখাতে গিয়ে পড়েই যায়। ও লজেন্সই খাবে না, দেখো রেগে মেগে চলে গেল। তুই এই মাত্র বিছনা চাদর পাল্টালাম। ওর না এই অভ্যাসটা সেই ছোটবেলা থেকে, যখনই মানে যেখানকার বিছনা চাদর চেঞ্জ করবো না, ও আগে গড়াগড়ি দিয়ে নেবে। স্নান করেছে, স্নান করে গড়াগড়ি দেওয়া শুরু করেছে। এসে দেখেছে স্নান করতে গেছিল, এসে দেখেছে চেঞ্জ করা হয়ে গেছে, এসে গড়াতে শুরু করেছে। চুলও আসায়নি, দেখো অবস্থা। আর তুই ওই গেঞ্জিটা পরছিস কেন রে? কি গেঞ্জি কম্বিনেশন, এইটা এইটা এটা। না না, ওপরে ওই হাফাতে গেঞ্জিটা পরছিস কেন? একে তো রোগা প্যাংলা, আরো প্যাংলা লাগছে তো। বাংলা নয়। হ্যাঁ প্যাংলা তো, খাবি না তো কি হবে? কি শুরু করেছিস মা? এই ঘরের বিছনা চাদর কোনোদিন, এই বিছনা কোনোদিন পরিষ্কারই হবে না। কারণ এই দেখো সব বিছানা জিনিসপত্র এই আপাতত নিচে নামানো রয়েছে, এগুলো আবার যখন বিছানায় উঠবে আবার যে কে সে, কারণ জজির জন্য এখন এতটা জিনিসপত্র বেশি হয়ে গেছে, বিছানা ফাঁকা হয় না। আমার টকিং টম দেখছো, আমি টকিং টম যে যাবে কথাও বলে। তোমার যদি টকিং টমের মধ্যে কিছু যদি বললো যে হলে এ ভালো ছেলে, তুমি বলো যে পাখুম ভালো ছেলে, তো টকিং টমটা আবার বলে দে আমি সত্যি সত্যি ভালো ছেলে। ওই টকিং টমটা আবার জজির খুব পছন্দ, খুব হাসে ওটা চালালে। তো যাই হোক, বিছানা চাদর পাতার পরে বিছানাটা তো সুন্দর তো হয়ে গেছে, কিন্তু এটা বেশিক্ষণের জন্য না। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এর পরে লুকসটা কি হয়। পাপা পাপা করিস না, করিস না। আমি এখন না কাঁথাগুলো ভাঁজ করে নিচ্ছি। এই কাঁথাগুলো কিন্তু সব পাখুমের কাঁথা, জানো তো। পাপা কি শুরু করেছিস সোনা? আজকে সারাক্ষণ এরকম করে, যতক্ষণ বিছানা ফাঁকা পাবে। পাপা আসতে। তো এই কাঁথাগুলো সব পাখুমের কাঁথা, সব একসাথে করা ছিল। আরে কেমন একটা নাড়ি দিস না। তো এইগুলোকে জজির ক্ষেত্রে আর কি ইউজ করা হচ্ছে, এত বছর ধরে রেখে দেওয়া হয়েছিল এই কাঁথাগুলোকে। তো প্রত্যেকটা কাঁথা, আমি একটা কাঁথাও আর তৈরি করা লাগেনি, সব পাখুমের কাঁথাতেই ওর হয়ে যাচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার, ওর 3 মাস বয়স, কিন্তু ওর কাঁথাটা তুলনামূলক কম লাগে। কেন বলতো? কারণ ওকে আমি বাথরুম করানো অভ্যাস করিয়ে ফেলেছি অলরেডি। না কিভাবে অভ্যাস করিয়েছি অবশ্যই বলবো, সেটা অন্য একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, যে কি করে ওকে আমি অভ্যাসটা করিয়েছি, ঠিক আছে? তো এখন দেখতে পাচ্ছ অনেক কিছু এখন গোছানো আছে। পাখুম তো বদমাইশি শুরু করে দিয়েছে, ওকে খেতে দিতে যাওয়ারও আছে আমার। তো এই কাঁথাগুলোকে ঝটপট ভাঁজ করে নেবো। আর যদি ওই ঘরে এখনো ঘুমাচ্ছে, মা বাবার কাছে ঘুমিয়ে পড়েছে, তো এগুলোকে ভাঁজ করে গুছিয়ে তারপরে বাকি কাজ করবো। আর যেহেতু বিছানাটা পরিষ্কার করছি, সাথে সাথে ঝুলে ঝেড়েছি না, মেঝেটা আবার নোংরা হয়ে গেছে একবার মোছার পরে। এই দেখো তোমার দেখো, এই কচ্ছপটা টিপ পরানো দেখছো? ও দিন দিন ঘুরতে এসেছিল, তখন কচ্ছপটাকে টিপ পরিয়ে দিয়েছে। তো ওটা পাখুমের খুব পছন্দ হয়েছে, টিপটা তোলে না। তো যাই হোক, আমি এগুলো ভাঁজ করে নিই আর পাখুমকেও খেতে দিয়ে দিই। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে, লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো এখনকার জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।